আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবারও আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি দেশি হোমমেকার অর্পণা চ্যানেল থেকে। আজকে আমি মিষ্টি কুমড়া আর মসুর ডালের মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে মিষ্টি কুমড়াগুলোকে আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি, একদমই মোটা না, একবার পাতলা না, ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে মাখিয়ে নেব হলুদের সঙ্গে। একবার হলো বাসায় এইভাবে রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না, দেখবেন যে অনেক বেশি মজার হয়। প্রচণ্ড এই গরমে যদি এই ঠান্ডা তরকারিটি একবার বানিয়ে নেন। এবার চুলায় চলে গেলাম, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এখানে আমি রান্নার সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে এটাকে সরষের তেল দিয়েও রান্নাটা কমপ্লিট করতে পারেন। এবার আমি মিষ্টি কুমড়াগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটু করে লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেয়ার করতে ভুলে যাবেন না প্রিয় মানুষদের মাঝেও, যাতে করে ওনারাও দেখার সুযোগ পায়। তেলের সঙ্গে আমি মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নিব। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব মিষ্টি কুমড়োটা পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত। একদমই পুরোপুরি সিদ্ধ করার প্রয়োজন নেই, আমার মিষ্টি কুমড়ো একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল। মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন। এবার আমি মিষ্টি কুমড়োগুলোকে নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য এখানে আমি আস্ত জিরা ইউজ করছি, দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি, বড় করে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তেলের উপরে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন কালার চলে এসেছে এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, অ্যাড করে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এবার ইউজ করছি আমি এখানে রসুনের পেস্ট হাফ চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি আদা পেস্ট হাফ চামচ পরিমাণ, যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা থেকে তেল বের হয়ে এসেছে, এ পর্যায়ে এসে আমি আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক মজাদার একটি তরকারি, গরম ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। একবার হলেও বাসায় অবশ্যই ট্রাই করতে ভুলে যাবেন না। ছোটোরা থেকে শুরু করে কিন্তু বড়রাও অনেক বেশি পছন্দ করবে। সকালের নাস্তায় বা ডিনারেও এই রান্নাটি রাখতে পারেন।
ডালটাকে দেওয়ার পরে আমি মশলার সঙ্গে ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিব। ডালটা কষানো হয়েছে, আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ডালটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম 10 মিনিট পর। ডালটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। মুসুর ডাল বেশি সময় লাগে না সিদ্ধ হতে। ডালটাকে আমি কিছু সময় কষিয়ে নিচ্ছি। পানিটা পুরোপুরি একদমই শুকিয়ে নেব। দেখুন পানিটা শুকিয়ে নিয়েছি, দিয়ে ডালটাকে আবার একটু কষিয়ে নেব। এইভাবে যদি রান্নাটি করেন তাহলে কিন্তু দেখবেন যে মাছ মাংস দূরে সরে শুধু এই তরকারিটি দিয়ে ভাত খাবে সবাই। এবার আমি আগে থেকে ভেজে রাখা মুসুর ডাল মিষ্টি কুমড়াটি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যারা মিষ্টি কুমড়া পছন্দ করে না তারাও কিন্তু এই রান্নাটি অনায়াসেই খেয়ে নেবে মজা করে। এবার আমি মুসুর ডালের সঙ্গে মিষ্টি কুমড়াগুলোকে কিছু সময় কষিয়ে নেব। আবারও একটু সামান্য পানি দিয়ে নিচ্ছি। এবার ঝোলের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা আপনাদের ঝোল যেরকম রাখবেন সেরকমের উপর ডিপেন্ড করে কম বেশি করে বাড়িয়ে বা কমিয়ে দিবেন। অ্যাড করে দিচ্ছি আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ। দিয়ে আমি আরও কিছু সময় জাল করে নিব। দেখুন তৈরি হয়ে গেল কিন্তু ঝটপট মিষ্টি কুমড়া দিয়ে মুসুর ডালের মজাদার এই রান্নাটি। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।